হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ আপু। কেমন আছো তুমি? অনেক বেশি ভালো আছি। আর আজকে তো মাহে কি বলেন? বলেন বলো। বলেন। আমি বলবো হ্যাঁ, কিসের খাবার? আজকে আমরা সেরি খেলাম আর কিসের জন্মদিনের জন্য? জন্য কেক কাটলাম। হ্যাঁ, কোথায় কেকটা কাটলাম? আমরা খুব সুন্দর একটা জায়গা। এখনো কিন্তু এই দেখেন গাড়ির পিছনে এই যে সবকিছু আছে। সবকিছু রয়েছে। আজকে আমরা আজকে না আসলে অ্যাকচুয়ালি গতদিন আমাদের 2025 সাল না? দুজনেরই খুব প্রিয় মানুষ মাসুদ ভাইয়ের জন্মদিন ছিল। কততম জন্মদিন? বাংলাদেশে এটা বলা যাবে না আপু, এটা আমি বলতে চাই না। 13 বাংলাদেশের বছর ওয়ান অফ হয়েছে দা আমার। বেস্ট বিউটি এক্সপার্ট ম্যাচুদ ক্যানের বার্থডে ছিল। বার্থডে ছিল। সো বার্থডে সেলিব্রেশন আরো বেশি শেষ। স্পেশাল আমি বলবো So, পরেরটা। আজকের আমি লাইফটা একটু আমি বলি। একটু বলিনি আগে। আজকের লাইফটা খুবই স্পেশাল। আজকের লাইফটা দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না, হুট করে কেউ কমেন্টস করবেন না। করুক না। আজকের মন্তব্য এটা যার যার ব্যাপার। লাইফটা খুবই ইম্পর্টেন্ট। মন্তব্য করার কি আছে? যে যেটা বলে বলুন। আজকের লাইফটা ইম্পর্টেন্টই না শুধু, এটা আমাদের জন্য, আমাদের দুজনের জন্য একটা মাইলস্টোন। আসলে আমাদের দুজনের লাইফের জন্য ডেফিনেটলি এটার পিছনে একজনই আছে, অবদান একজনই অবদান আছে, মাসুদ খান। সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া। আমি একটু কথা বলি। একটু লাইফটা শেয়ার আমি একটু করব, কথা বলি। আপনারাও লাইফটা আমি শেয়ার একটু কথা বলি। আমারটা শেয়ার করো, আমারটা শেয়ার করো। করতেছি বাবু। 2024 সালে এই দিনে কিন্তু আমরা একসাথে না, ছিলাম। আমারটা শেয়ার করা লাগবে না, আমার আমারটা এমনিতেই তোমারটার সাথে আমার রেস কথা করতেছি। কইতে দিতেছেন আপু। হ্যাঁ। 2024 সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম। 2025 সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম। আমরা 2025 সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিচ্ছে। সো থ্যাংক ইউ সবার আগে হচ্ছে আপুকে। সো সবার আগে হচ্ছে আপু আমার স্পেশালটাকে আরো বেশি স্পেশাল করছে। আর সবচেয়ে বেশি যেটা, শুধু আমি হ্যাপি না, অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না। যারা আপু এবং মামনকে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন। আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের দুজনকে ভালো না বাসেন। মানুষের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা থাকতেই পারে, আর মানুষের রাগ থাকতেই পারে। সো এটার একটা মীমাংসা হতে পারে। আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে। সো যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই মামনের আপুর জন্য দোয়া করবেন, এবং তাদের মধ্যে যে কোনো দেনা পানা নাই, কোনো কিছু নাই, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে এবং এটা চিরকাল থাকবে। মানুষ মরণশীল মরে যাবে, আর কিছু আমি বলতে চাই না। শেষ আপু। এখন লেলাই বলুক। কি বলবো? তুমি কি বলো? লেলা আবার বলো তো। লেলা না, শুদ্ধ করে বলো। বলছি লেলাই বলুক। হ্যাঁ, আবার বলো। লেলা এই, আপনার মধ্যে তো ভুল বুঝাবুঝি, এটা একটু বলবেন না? এটা নয় তো দর্শক তো খেপা যাবে ব্যাপারটা। হ্যাঁ, আপনারা আসলে খেপবেন না। আমি জানি, আমি খুব বিশ্বাস করি, and আমি দেখেছি আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও।